আসসালামু আলাইকুম। শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ঝটপট মজাদার রেসিপি দেখার জন্য। এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন রেসিপিটি আসলে কি। রেসিপিটি হচ্ছে বাদাম বিস্কিট। এই বিস্কিটটা বানিয়ে নিতে সময় লাগে খুবই কম আর খেতে অসম্ভব মজাদার হয়। প্রথমে আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি, তাহলে কাজটা সহজ হয়ে যায়। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ কর্নফ্লাওয়ার আর চিনি গুঁড়ো করে নিয়েছি হাফ কাপ, সয়াবিন তেল নিয়েছি 1/4 কাপ, বাটার নিয়েছি 50 গ্রাম আর ঘি নিয়েছি 1 টেবিল চামচ, ডিম নিয়েছি 1টি, ভ্যানিলা এসেন্স নিয়েছি 1 চা চামচ। প্রথমে আমি বাটারটাকে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। বাটারটা গলিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। তেলটাও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি একে একে সব উপকরণগুলো মিশিয়ে নিব। প্রথমে দিয়ে দিব ওই যে গুঁড়ো করে রেখেছিলাম চিনিটা, সেই চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি হাফ কাপ চিনির গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। চিনির গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচ। ভ্যানিলা এসেন্সটাও খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি একে একে সব শুকনো উপকরণগুলো যে রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আর একটা ডিম রেখেছিলাম, সেই ডিমটাকেও ফেটিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিব। ডিমটা কিন্তু আগেও মিশিয়ে নিতে পারেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সম্ভব হলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। যারা আমার পেজটিতে ফলো দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার রেসিপিগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সব উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন শুধু আলতো করে মেখে নিলেই চলবে। বিস্কিটের ডো আবার খুব বেশিক্ষণ মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই। মথে নেওয়া হয়ে গেলেই ডোটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেস্টে রেখে দেব। 30 মিনিট পর ফিরে আসলাম। ডো থেকে ছোট ছোট লেচি নিয়ে পছন্দ মতো বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি। আমি আজকে গোল গোল শেপে বিস্কিট তৈরি করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন। এই যে দেখেন, কিছু বিস্কিট আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, বিস্কিটগুলোর উপরে ব্রাশ করে দিচ্ছি। আর যেহেতু এগুলো বাদাম বিস্কিট, সেজন্য কিছু বাদাম আমি আগে থেকেই আধা ভাঙা করে ভেঙে নিয়েছি। সমান একটা চামচ দিয়ে বিস্কিটগুলোর উপরে চাপ দিয়ে দিচ্ছি, বাদামটা যেন খুব ভালোভাবে সেট হয়ে যায়। এখানে আপনারা যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন, অথবা তিলও ব্যবহার করা যেতে পারে। আমি এখানে আজ কিছু বিস্কিটে তিল ব্যবহার করব। ওভেনে দিয়ে দেব এখন 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 মিনিটের জন্য। আপনাদের ওভেনে কম বেশি লাগতে পারে। সুন্দর একটা কালার চলে আসলেই বুঝবেন বিস্কিটটা আপনার হয়ে গিয়েছে। এই যে দেখেন, আমার বিস্কিটগুলো হয়ে গিয়েছে। বিস্কিটগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। এই বিস্কিটগুলো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যায়, আর এই বিস্কিটগুলো চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।